আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমি দেশে থেকে আসলাম মে মাসের 4 তারিখ। মে মাসের 4 তারিখে আসছি। তো জুন মাসের মে মাসের 27 তারিখে 28 তারিখে ধান লাগাইছে। আমি আপনাদেরকে ধান লাগানোর ভিডিও দিয়েছিলাম, দেখেন তো অবস্থা। মাশাআল্লাহ, ধানের বয়স 40 দিনের উপরে। 40 দিনের উপরে ধানের বয়স, দেখেন ধানের কি অবস্থা। দেখছেন অবস্থা ধানের। এখনো কিন্তু কিছুই না, আমার আসল ভিটামিন বাকি আছে, আসল সার বাকি আছে। আসল ভিটামিন এবং আসল সার বাকি আছে, দেখেন মাশাআল্লাহ। তো আসলে ধান করার সিস্টেম বুঝলে, আর বিশেষ করে মালয়েশিয়াতে গৃহস্থী করার লস নাই তো। সার দেয় সরকার, ওষুধ দেয় সরকার, পানি দেয় সরকার। তারপরে ধানটা কিনে নেওয়ার সময় প্রতি টনে একটা বোনাস আছে। বাংলাদেশের প্রায় 15,000 টাকার মতো প্রতি টনে টাকা বেশি দেওয়া যায় সরকার। তারপরে হচ্ছে এই যে ধানটা লাগানো হয়েছে, ধানটা কিন্তু সরকার লাগাই দিছে, একবার সরকার সার দিয়ে দিছে। দেখেন গৃহস্থের ম্যাক্সিমাম 60%, 70% লাভ, আর 30% যেটা বাকি থাকে ওটা সরকার ঘাটতি দেয় কৃষকের উপর। এই দেশের সিস্টেম হচ্ছে ধান করতে পারবে কিন্তু চাল কিনে খাইতে হবে। এই যে ধান করতেছি, আমার বসের ধান এগুলা বিক্রি করে দিতে হবে, সরকার নিয়ে যাবে, কিন্তু সে তার নিজের ক্ষেতের ধান খাইতে পারবে না, চাল কিনে খাইতে হয়। এই দেশের সিস্টেম হলো এটা। এই জন্য সরকার একটা সাবসিডি দেয় ধানটা কেটে নেওয়ার সময়। এই আপনার কি যে বলে, টাকা বেশি দেয়। অর্থাৎ এক টন ধানের দাম, এক টন ধানের দাম হচ্ছে 1500 রিঙ্গিত, আর সরকার সাবসিডি দেয় 500 রিঙ্গিত, টোটাল 2000 রিঙ্গিত আসে এক টন ধানের দাম। একদম গ্রামে গ্রামে গ্রাম লাগানো এই ধান খেতে, যে পাশে মেইন রোড। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আর সামনে আরো চমক আসতেছে ইনশাল্লাহ, ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।